আসসালামু আলাইকুম পিএইচএসসি ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের আইসিটি সংখ্যা পদ্ধতি হতে আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দেখবো হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ কম্পিউটার চিহ্নযুক্ত সংখ্যা কিভাবে স্টোর করে, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার তিনটি উপায়ে চিহ্নযুক্ত সংখ্যা সংরক্ষণ করে। উপায়গুলো হচ্ছে কি, প্রকৃত মান গঠন, একের পরিপূরক গঠন, আর একটা হচ্ছে কি দুইয়ের পরিপূরক গঠন, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই তিনটা মেথড পড়ার আগে আমরা একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কি ভাইয়া? রেজিস্টার হচ্ছে এক প্রকার স্টোরেজ ডিভাইস যা কতগুলা বিট সংরক্ষণ করে রাখে, ঠিক আছে? বিট বলতে কি বোঝানো হচ্ছে এখানে? জিরো আর কাকে? ওয়ান কে। তার মানে জিরো আর ওয়ান হচ্ছে কি বিট। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা রেজিস্টার নিছি। এই রেজিস্টারটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। প্রতিটা করে কিন্তু একটা করে বিট বসানো যাবে, অর্থাৎ এটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। কত বিট? 8 বিট। এখন 8 বিট যে কথা ভাইয়া, 1 বাইট কিন্তু কি একই কথা। তার মানে 8 বিট যে কথা, 1 বাইট একই কথা। সুতরাং আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম হচ্ছে রেজিস্টার গুলো কিন্তু বাইট আকারে আসে, ঠিক আছে? এবং প্রতি বাইটের মান হচ্ছে কত বিট? 8 বিট। তাহলে 2 বাইট হলে কত হবে ভাইয়া? 2 বাইট হলে হবে এই 8 দুগুণে কত বিট? 16 বিট। একইভাবে 3 বাইট মানে কত হবে? 24 বিট। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার দেখো, এই রেজিস্টারটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা হয়। এখানে সর্ববামে, অর্থাৎ তোমার হাতের বামে, সর্বোচ্চ বামে যে বিটটা আছে, এর একটা নাম আছে। এটার হচ্ছে নাম হচ্ছে সাইন বিট। এই জিনিসটার নাম হচ্ছে কি ভাইয়া? সাইন বিট। সাইন বিট কি? যে বিটের সাহায্যে তুমি আইডেন্টিফাই করতে পারবা এখানে কোন সাইনের নাম্বার আছে, অর্থাৎ এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, তাহলে মনে রাখবা একটা জিনিস, সাইন বিট যদি কি হয়, এই যে আমার সাইন বিটের ঘরে যদি কি থাকে, শূন্য হলে বা জিরো হলে, তাহলে সংখ্যাটি কি হবে? অলওয়েজ। তাহলে সাইন বিটের জিরো থাকে, সংখ্যাটি হবে পজিটিভ। সংখ্যাটি কি হবে? পজিটিভ। আর সাইন বিট যদি ভাইয়া ওয়ান হয়, সাইন বিট যদি কি হয়? ওয়ান হলে সংখ্যাটি হবে নেগেটিভ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই যে সর্ববামের যে বিটটা, এটা হচ্ছে সাইন বিট। সাইন বিটে জিরো থাকলে তোমরা ধরে নিবা এখানে একটা পজিটিভ সংখ্যা আছে। আর সাইন বিটের ঘরে যদি ওয়ান আসে, তাহলে ধরে নিবা এখানে একটা কি আছে? নেগেটিভ সংখ্যা আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে, তারপর এখানে 7টা বিট দেখতেছো, বাকি 7টা বিট গুলাকে কি বলা হবে? এগুলাকে বলা হবে ডেটা বিট। কি বিট ভাইয়া? ডেটা বিট। অর্থাৎ এইখানেই তুমি তোমার ডেটাটাই কি করবা? সংখ্যাটাকে স্টোর করবা, আর সবার ভাবে বিট দিয়ে আইডেন্টিফাই করবা সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমরা এখানে এখন এই যে তিনটা মেথড আমরা লিখছি, প্রতিটা মেথড আমরা একটু ডিটেইলসে দেখবো। প্রথমে দেখবো ভাইয়া হচ্ছে প্রকৃত মান গঠন। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে দেখবো হচ্ছে প্রকৃত মান গঠন জিনিসটা কি। তাহলে প্রকৃত মান গঠন, এটা বোঝার সুবিধার্থে আমরা একটা কোয়েশ্চন নিব। কোয়েশ্চনটা কিরকম? মনে করো যে +40 এবং -40, তাহলে দুইটা সংখ্যা, এগুলো কোনো বেস বা ভিত্তি দিই নাই, তাহলে এটাকে তোমরা ডেসিমাল ধরে নিবা। +40 এবং -40 মনে করো দুইটা ডেসিমাল নাম্বার, এগুলো কিন্তু সাইন নাম্বার, অর্থাৎ এগুলোর মধ্যে কি আছে? চিহ্ন আছে। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে +40 এবং -40 কে, কোয়েশ্চনটা মনে করে এরকম, +40 -40 কে প্রকৃত মান গঠন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ভাইয়া? প্রকৃত মান গঠন পদ্ধতিতে রেজিস্টারে, অর্থাৎ এই যে আমরা +4 এবং -40 কে প্রকৃত মান গঠন পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষণ করে দেখাবো, ঠিক আছে? তো সংরক্ষণ করে দেখাও। তো মনে করে এটা আমার কোয়েশ্চন। তাইলে কম্পিউটারে আমরা এই যে, অর্থাৎ এই যে তিনটি উপায় সংরক্ষণ করে, তার মধ্যে প্রথম মেথডটা হচ্ছে প্লাস, অর্থাৎ প্রকৃত মান গঠন। তাহলে আমরা একটা সংখ্যা নিছি +40, আর একটা সংখ্যা নিছি -40। এটাকে রেজিস্টারে দেখাইতে হবে। রেজিস্টার দেখানোর মানে রেজিস্টারের চিত্র আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি কম্পিউটার যে কোনো কিছু কিসে থাকে? বাইনারিতে থাকে। তাহলে তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি দিক, তোমরা এটাকে কনভার্ট করে কোথায় নিয়ে আসবে ভাইয়া? বাইনারিতে নিয়ে আসবে। তাহলে প্রথম কাজ, তুমি কার বাইনারি বের করবা? এই যে 40, যেহেতু দুইটা সংখ্যায় 40, আমরা 40 এর বাইনারিটাকে বের করে নিব, ঠিক আছে? আচ্ছা, এখানে 40 এর বাইনারি বের করা একটা শর্টকাট মেথড আমি তোমাদেরকে শেখাচ্ছি। যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর দিয়ে করা যায়, অথবা তুমি স্থানীয় মান ব্যবহার করে করতে পারো। আমরা জানি বাইনারি প্রথম স্থানীয় মান হচ্ছে কত? 1। তারপরে বাইনারি স্থানীয় মানগুলো দ্বিগুণ আকারে বাড়বে। বাইনারি দ্বিতীয় স্থানীয় মানটা হচ্ছে 2, তৃতীয় স্থানীয় মানটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে কত ভাইয়া? 8, তারপরটা হচ্ছে কত? 16, তারপরটা কত হবে ভাইয়া? 32। অর্থাৎ এইভাবে দ্বিগুণ আকারে বাড়তে থাকবে। এই যে প্রথমে 1 নিবা, 2 একে 2, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16,
16 2 করে কত হয় ভাইয়া 32। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে 40 মিলানোর জন্য এখানে স্থানীয় মানের জন্য আমি 32 পর্যন্ত কেন নিছি, এরপরে 64 তো নিতে পারতাম, কিন্তু মনে রাখবে ভাইয়া এখানে স্থানীয় মান নেওয়ার সময় যে সংখ্যার বাইনারি তুমি বের করবা এটার চেয়ে বড় স্থানীয় মান নিবা না। তাহলে এখানে আছে কত 40, আমি নিব 32 পর্যন্ত। 64 কেন নিব না, কারণ 64 40 কি বড়, তাহলে এটা বাদ, এই জিনিসটা কি বাদ। ক্লিয়ার? তাহলে এখন 40 মিলানোর জন্য তুমি কি করবা ভাইয়া, দেখো এখানে স্থানীয় মান যোগ করবা। তাহলে স্থানীয় প্রথমে 32 ছিলাম, 32 এর সাথে 16 যোগ করলে কিন্তু 40 আসবে না, তাহলে কত যোগ করতে হবে 8। 32 আর 8 যোগ করলে কত হয়ে যায় 40 হয়ে যায়। তাহলে বাকি যে বিটগুলো বা বাকি যে স্থানীয় মানগুলো আছে এগুলা কালির মানে এগুলো ব্যবহার করি নাই, যেহেতু এগুলা ব্যবহার করি নাই তাহলে ভাইয়া এগুলোর নিচে কি দিবা 0 দিবা। অতএব এখন তুমি এখানে একটা ফরম্যাট পাইছো না, এটাই হচ্ছে 40 এর কি বাইনারি। বুঝতে পারছি? তাহলে একদম ইজি, তুমি যত যে সংখ্যাটার বাইনারি তুমি বের করতে চাচ্ছ তুমি 1 2 4 8 16 এভাবে স্থানীয় মান নিবা, এটা থেকে ছোট পর্যন্ত। এরপরে যে যে সংখ্যাগুলো যোগ করার প্রয়োজন ওগুলা যোগ করে এটা মিলাবা, যেগুলো তুমি যোগ করবে ওগুলোর নিচে 1 দিবা, আর যেগুলো তুমি যোগ করবা না এগুলোর নিচে কি দিবা 0 দিবা। তাহলে আমরা 40 এর বাইনারি কত পাইলাম ভাইয়া বলো তো 101 000। ক্লিয়ার? বাইনারিতে চলে আসছে। তাহলে এখন এই যে কম্পিউটার যেহেতু বাইনারিতে সেভ করে কোনো কিছু, তাহলে আমরা বাইনারিতে কনভার্ট করবো। তাহলে প্রথম কাজ কি হবে, রেজিস্টারে কোনো কিছু সংরক্ষণ করতে হলে প্রথম কাজ কি হবে ভাইয়া, প্রথম কাজ হবে তুমি সংখ্যাটিকে কোথায় নিয়ে আসবা, বাইনারিতে নিয়ে আসবা। ঠিক আছে? এরপরে তুমি বাকি কাজ করবা। তাহলে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে কি +40, তারপর সংখ্যাটা হচ্ছে কি -40। ঠিক আছে? তাহলে +40 কে যখন তুমি সংরক্ষণ করবা, খেয়াল করো ভাই এখানে বিট আছে কয়টা 2 4 6, অর্থাৎ এখানে 6টা বিট। তাহলে 6টা বিটের জন্য তুমি কোন সাইজের রেজিস্টার নিবা, রেজিস্টার আছে কত বাইটের 1 বাইট। তাহলে 1 বাইট মানে কত বিট 8 বিট, সর্বনিম্ন এইটা। তাহলে 1 বাইট সমান 8 বিট, তার মানে 6টা সংখ্যা যেহেতু 8 বিটের মধ্যেই আছে, 8 এর ছোট আছে, তাহলে আমরা এটা কত বাইট রেজিস্টার দিয়ে করে ফেলতে পারবো, এটা 1 বাইট রেজিস্টার দিয়ে হয়ে যাবে। তাহলে তোমরা লিখবা একটি 1 বাইট রেজিস্টারের জন্য পাই। তাহলে ভাই এখানে লিখবা হচ্ছে একটি 1 বাইট রেজিস্টারের জন্য পাই। ঠিক আছে? তাহলে একটা 1 বাইট রেজিস্টার নিবা, রেজিস্টার নিয়ে আমরা প্রথমে প্রদর্শন করব কাকে +40 কে। তাহলে নাও একটা 1 বাইট রেজিস্টার নাও, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে একটি 1 বাইট রেজিস্টারের গড় সংখ্যা কয়টা হবে ভাইয়া, বা বিট সংখ্যা কয়টা হবে 8টা। ক্লিয়ার? তো এখন তুমি যে সংখ্যাটা পাইছো এটা হুবহু এখানে বসাই দিবা। তাহলে কত আছে বলতো 0 0 0 1 0 1। আচ্ছা ভাই আমি আগেই বলছিলাম এই 8টা বিটের মধ্যে সর্ববামের বিটটা হচ্ছে ডেটা বিট, বা সরি সর্ববামের বিটটা হচ্ছে সাইন বিট, বাকি 7টা বিট হচ্ছে কি বিট ডেটা বিট। তাহলে ডেটা বিটের অলরেডি একটা ঘর খালি আছে, আমরা এর সামনে 0 দিব, কারণ সামনে 0 দিলে মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না। এরপরে দেখো ভাইয়া সাইন বিটটা খালি রাখছি, সাইন বিটে কি দিবা শিখে আসছি, সাইন বিটে 0 হলে সংখ্যাটি পজিটিভ, সাইন বিটে 1 হলে সংখ্যাটি কি নেগেটিভ। যেহেতু এই সংখ্যাটার আগে কি আছে ভাইয়া প্লাস আছে, মানে সংখ্যাটা হচ্ছে পজিটিভ, সুতরাং এখানে সাইন বিটের ঘরে কি দিবা 0 দিবা। ঠিক আছে? এই যে +40 কে আমরা রেজিস্টার দেখানো শেষ। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ভাইয়া আমরা -40 কে দেখাবো। তাহলে -40 কে আমরা দেখাবা সিমিলারলি একটা 1 বাইট রেজিস্টার নিবা, 1 2 3 4 5 6 7 8। সিমিলারলি ডেটা বিটের ঘরে বসায় দাও সংখ্যাটা 0 0 1 0 1। তাইলে ডেটা বিট আরো একটা ঘর খালি, আগের মতো 0 বসাবো। কিন্তু ভাইয়া এবার দেখো এইবার সাইন বিটে কত হবে, সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ। এখন আমরা -40 লিখবো, যেহেতু 40 এর আগে মাইনাস আছে, সংখ্যাটা যেহেতু নেগেটিভ, সুতরাং সাইন বিটের ঘরে কত বসবে ভাইয়া 1 বসবে। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার -40। ক্লিয়ার? তাহলে +40 তে সাইন বিটে 0 হয়েছে, -40 তে সাইন বিটে কত হয়েছে 1 হয়েছে। তাহলে এইভাবে আমরা প্রকৃত মান গণন পদ্ধতিতে রেজিস্টারে কিভাবে একটা সংখ্যা যে কোনো সংখ্যা কিভাবে সংরক্ষণ হয় এটা বের করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা এইবার দেখো ভাইয়া এখানে তোমাকে উল্টা কোয়েশ্চনটা করতে পারে। উল্টা কোয়েশ্চন কিরকম, মনে করো এই রেজিস্টার এখানে দিল না, এখানে রেজিস্টারে দিল না, এই যে একটা রেজিস্টার, তাহলে আমি এই রেজিস্টার দুটো রেখে দিচ্ছি। তোমার এখানে একটা কোয়েশ্চন হইতে পারে এরকম, কোয়েশ্চনটা কিরকম ভাইয়া দেখো, এখন মনে করো আমাকে এখন কোয়েশ্চন করলো এইখানে আর এইখানে কত সেভ আছে, মানে উল্টা কোয়েশ্চন। আমরা যখন একটা জিনিস সেভ করছি এই যে বাইনারি ফরম্যাটে সেভ করছি, এখন কোয়েশ্চনটা বিপরীত ভাবে আসতে পারে যে এখানে কত সংরক্ষণ আছে এটা বের করো। এটা তুমি কেমনে বের করবা, তো তোমাকে বলে দিছে দুইটা রেজিস্টারে কোন পদ্ধতি ভাইয়া
আমরা কোন পদ্ধতি পড়তেছি? প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন পদ্ধতিতে এখানে সেট কত আছে, তাহলে আমরা প্রথমে এটা বের করবো। তাহলে দেখো এখানে সাইন বিট আগে দেখবা, সাইন বিটটা যেহেতু 0 তার মানে সংখ্যাটা কি হবে? পজিটিভ। এরপরে তুমি এটার ডাটা বিটের ভ্যালুটা ডেসিমাল বের করে নিয়ে আসবা। কিভাবে বের করে নিয়ে আসবা? এই যেখানে স্থানীয় মান দিবা 1 2 4 8 16, এই যে 16 32, ঠিক আছে। এরপরে দেখবা কার কার করে 1 পড়ছে, এটা হচ্ছে 64 আর কি। হ্যাঁ, এই ডেটা বিট পর্যন্ত লিখবা, এই যে ডেটা বিট পর্যন্ত তোমার বর্ডার, ঠিক আছে। তাহলে কার কার করে 1 আছে? যে 32 এর ঘরে 1 আছে আর 8 এর ঘরে 1 আছে। 32 প্লাস 8 যোগ করলে কত আসে ভাইয়া? 40। তার মানে এখানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে কত সংরক্ষণ আছে? প্লাস 40। বুঝতে পারছি? এরপরে দেখো ভাইয়া এটাতে কত সেভ আছে? র্যান্ডম একটা সংখ্যা তোমাকে দিল, মনে করে এখানে কত আছে এটা আমরা জানি না, এটা বের করবো। তাহলে সাইন বিটে কত আছে ভাইয়া? 1। সাইন বিট দেখে বুঝে নিবা সংখ্যাটা হচ্ছে কি? নেগেটিভ। সংখ্যাটা হচ্ছে কি? নেগেটিভ। এরপরে দেখবে এখানে ডাটা বিট যতগুলো আছে এগুলোর ভ্যালু কত আসে? আগের মতো, এই যে 1 2 4 8 16 32, ঠিক আছে। তাহলে কার কার করে 1? এই যে 32 আর কত 8, তাহলে যোগ করলে সেম কত হবে? -40। অতএব এখানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে কত সেভ আছে ভাইয়া? -40। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখো আরো একটা দেখি আমরা। মনে করো এই যে একটা রেজিস্টার, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে মনে করো এই যে সাইন বিটে কত আছে? 1। তাহলে ভাই এইবার আমাকে বের করতে হবে, আমার কোয়েশ্চন করলাম তোমাদের কাছে, মনে করো এইখানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে কত সেভ আছে এটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো ভাইয়া? দেখো, তাইলে এটা বের করার ক্ষেত্রে তুমি স্থানীয় মান দিবে। তাহলে স্থানীয় মান কত? 0। এটা স্থানীয় মান 1 2 4 8 16 32, ঠিক আছে। আচ্ছা, সাইন বিটটা ধরার দরকার নাই, এটা আমার হিসাবের বাইরে। তো সাইন বিটে কত আছে ভাইয়া? 1। তার মানে সংখ্যাটা কি? নেগেটিভ। এরপরে দেখবো স্থানীয় মান কার কার নিচে 1 আছে। তাহলে যে 32 এর নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তারপর কত? এই যে 0 এর নিচে 1, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে 1 2 4 8 32 64, এটা হচ্ছে 128। অর্থাৎ দ্বিগুণ আকারে বাড়বে, ঠিক আছে। 1 2 4 8 32 64 28। তাহলে কার ঘরে 1 আছে ভাইয়া? এই যে 128। তারপর কার ঘরে 1? 32। তারপর কার ঘরে 1? এই যে 4। তারপর কার ঘরে 1? 1। তাহলে যেগুলা নিচে নিচে 1 আছে সবগুলা যোগ করে দাও। তাহলে 128 আর 32 যোগ করলে কত হয় ভাইয়া? এটা যোগ করলে আসে হচ্ছে 160, ঠিক আছে। 160 আর 4 যোগ করলে কত হয়? 160 আর 4 যোগ করলে হয় 164 165। অতএব এখানে এখানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে কোন সংখ্যাটি সেভ আছে বা সংরক্ষণ আছে, সেটা হচ্ছে সংরক্ষিত আছে, সেটা হচ্ছে -165। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে দেখবা সাইন বিটটা পজিটিভ নাকি নেগেটিভ। তো সাইন বিট যেহেতু 1 সংখ্যা নেগেটিভ, এরপরে ডেটা বিটে যাদের নিচে 1 আছে স্থানীয় মান বসায় দেখবা, যাদের নিচে 1 আছে এখানে 128 32 4 1, তাহলে যাদের নিচে 1 আছে এগুলো কন্টিনিউয়াস সবগুলো কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে এখানে যোগ করলে কত আসে? 160 64 100 কত 65। আশা করি সবাই বুঝতে পারছো। এখন যদি সংখ্যা বড় হয় তখন 2 বাইট রেজিস্টার থাকবে। আমরা হিসাবটা করছি কত বাইট দিয়ে? 1 বাইট। সংখ্যা যদি বেশি হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, অর্থাৎ 7 বিটের বেশি হলে, কোন বাইনারি নাম্বার যদি কি 7 বিটের বেশি হয়, এটাকে সংরক্ষণ করার জন্য কত বিট লাগবে? এটাকে সংরক্ষণ করার জন্য 2 বাইট লাগবে, অর্থাৎ কত বিট? 16 বিট। এটা তখন 8 বিট দিয়ে হবে না। আচ্ছা, 8 বিটে 8 বিট সংরক্ষণ করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ 8 বিটের মধ্যে 7 বিট হচ্ছে ডাটা বিট, আর বাকি একটা যেটা হচ্ছে সাইন বিটের জন্য রিজার্ভ, মানে সংরক্ষণ, এটা তুমি কি ডেটা বিট বসাইতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা যদি বুঝে থাকো তাইলে বাকিগুলো ইজি। এখন আমরা দেখবো হচ্ছে একের পরিপূরক। খেয়াল করো ভাইয়া, একের পরিপূরক। আগে আমরা একের পরিপূরক জিনিসটা কি? আচ্ছা, পরিপূরক, পূরক মানে কি? পূরক মানে হচ্ছে একটা আরেকটার এই যে বিপরীত। যেমন এখানে 0 এর পূরক হচ্ছে কত? 1। 1 এর পূরক হচ্ছে কত? 0। তাই কোন একটা বাইনারি সংখ্যা, এই যে কোন একটা বাইনারি সংখ্যার মধ্যে 0 এর জায়গায় 1 বসালে, 1 এর জায়গায় কি বসালে? 0 বসালে, এই যে 0 এর জায়গায় 1 বসালে, 1 এর জায়গায় কত বসালে ভাইয়া? 0 বসালে তুমি যে বাইনারি নাম্বারটা পাবা এটাকে আগের যেটাকে চেঞ্জ করে নিয়ে আসো তার একের পরিপূরক বলে। তাহলে এখানে নিচের সংখ্যাটা এই যে উপরের সংখ্যার কি, এটার একের পরিপূরক হচ্ছে কোনটা? এই যে নিচের সংখ্যাটা। সিম্পল। 0 এর জায়গায় কি বসা দিতে হবে? 1 বসা দিতে হবে। 1 এর জায়গায় কি বসা দিতে হবে? 0। তাহলে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 বসিয়ে কোনো বাইনারি সংখ্যা যে বাইনারি সংখ্যা পাওয়া যাবে সেটাকে পূর্বের বাইনারি সংখ্যা বা আগের বাইনারি সংখ্যা একের পরিপূরক বলা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পদ্ধতিতে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, এই পদ্ধতিতে
এই পদ্ধতিতে নেগেটিভ সংখ্যা যেটা আছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যেটা আছে, নেগেটিভ সংখ্যা তার পজিটিভ সংখ্যার, অর্থাৎ একের পরিপূরক পদ্ধতিতে, এটা একের পরিপূরক গঠন। এই যে এই পদ্ধতিতে নেগেটিভ সংখ্যা তার পজিটিভ সংখ্যার একের পরিপূরক অবস্থায় থাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো, এই ক্ষেত্রে রেজিস্টার সংরক্ষণ করার ক্ষেত্রে যেটা নেগেটিভ সংখ্যা, এটা কার পরিপূরক অবস্থায় থাকবে? যেটা পজিটিভ সংখ্যা তার একের পরিপূরক অবস্থায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কোয়েশ্চন লিখে মনে করো আগের মতো +40 এবং কি -40 কে একের কোয়েশ্চন আগের মতো, ঠিক আছে, 40 কে একের পরিপূরক পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ভাইয়া? একের পরিপূরক পদ্ধতিতে। কোথায় সংরক্ষণ করব? রেজিস্টারে সংরক্ষণ করে দেখাও। ঠিক আছে? তাহলে একই কোয়েশ্চন, তাহলে আমরা আগের মতো একই ভাবে এটা আনসার করার সময় আমরা একই ভাবে 40 এর বাইনারিটা বের করে নিব, কারণ রেজিস্টার অলওয়েজ কি বাইনারি ফরম্যাটে থাকে। তাহলে এটা আমরা আগে বের করছি, কেমনে বের করছি তোমরা আশা করি বুঝতে পারছো। এটা এখন সেম এই 40 যেটা আছে এটা বের করে রাখছি। এখন তাহলে কি কি +40 এবং -40 পজিটিভ সংখ্যা নিয়ে কোনো ঝামেলা নাই, পজিটিভ সংখ্যা আগে যেভাবে শিখছি একইভাবে এখানেই হবে। ঠিক আছে? তাহলে এরপর কি করবো ভাইয়া? আমি পাশে করতেছি, এখানে দেখো আনসারটা। এরপর তোমরা কি করবে? একটি 1 বাইট রেজিস্টার নিবা, একটি 1 বাইট, যেহেতু বিট সংখ্যা কি 8টার কম আছে, তাহলে একটি 1 বাইট রেজিস্টারের জন্য পাই বিট সংখ্যা যদি 7 এর বেশি হয়ে যায়, 8টাও হয়ে যায় বা 9টা 10টা এরকম থাকে, তখন তোমাকে 2 বাইটে চলে যেতে হবে, অর্থাৎ 16 বিট ধরে হিসাবটা করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো একটি 1 বাইট রেজিস্টারের জন্য পাই। প্রথমে কি লিখবো ভাইয়া? প্রথমে আগের মতো +40, +4 এর জন্য কি লিখবা? এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে আগের মতো 8 রেজিস্টার নিছি, সংখ্যাটা আগের মতোই লিখবো হুবহু, এটা প্লাস নিয়ে কোনো ঝামেলা নাই, প্লাসটা আগের মতোই আছে বলতেছি। তাহলে ডাটা বিটের খালি 0, প্লাস যেহেতু সংখ্যা এটার সাইন বিট হবে পজিটিভ, তো এটা আগের মতোই আছে ভাই, এটা কোনো ঝামেলা নাই। তাহলে এখন মাইনাসটা নিয়ে ঝামেলা, মাইনাসটা দিয়ে আমি এখানে পয়েন্ট লিখে রাখছি। এই পদ্ধতিতে কি হয় ভাইয়া? নেগেটিভ সংখ্যাটা, অর্থাৎ আমরা যে নেগেটিভ সংখ্যা যে -40টা +40 অর্থাৎ তার পজিটিভ সংখ্যার একের পরিপূরক অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে এটাকে যখন তুমি একের পরিপূরক করবা, এই যে ভাইয়া +40 কে যখন কি করবা? 1 2 3 4 5 6 7 8, +40 কে যখন তুমি একের পরিপূরক করবা, খেয়াল করো, +40 কে যখন তুমি একের পরিপূরক করবা, যেই সংখ্যাটা পাবা সেটাই হবে -40। অর্থাৎ এই পদ্ধতিতে একটা নেগেটিভ সংখ্যা কেমনে বের হবে? তার পজিটিভ সংখ্যাকে একের পরিপূরক করতে হবে। যেমন এই যেটা +40, এটা কি করে দাও ভাই? এটাকে একের পরিপূরক করে দাও। কিভাবে করবে? একদম ইজি। 0 এর জায়গায় কত হবে? 1, এই যে 1 1 1 এর জায়গায় হবে 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, এই 0 এর জায়গায় গুলা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই যে এটাকে তুমি কি করলা? যে একের পরিপূরক করছো, তাহলে একের পরিপূরক করে যে সংখ্যাটা পাবা সেটাই হবে তোমার মাইনাস, অর্থাৎ নেগেটিভ সংখ্যাটা। ঠিক আছে? তাহলে এই যে আমরা এটাই আনসার। এটা হচ্ছে কোন পদ্ধতিতে? আমরা একের পরিপূরক পদ্ধতিতে কাকে সংরক্ষণ করছি? +40 এবং -40। তাহলে +40 আগের মতোই আছে, -40টা শুধু হবে এখন কি একের পরিপূরক পদ্ধতিতে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা ভাই, তাহলে এখন দেখো এখানেও আগের মতো উল্টা কোয়েশ্চেন করতে পারে। এখানে যে একের পরিপূরক পদ্ধতিতে, খেয়াল করো একটু ভাইয়া, এই যে এখানে যে একের পরিপূরক পদ্ধতিতে -40 আছে, এটা কেমনে বের করবা? উল্টা কোয়েশ্চেন। তাহলে এখানে যে -40 আছে কেমনে বের করবা? প্রথমেই দেখবা সাইন বিট হচ্ছে কত? 1, তার মানে সংখ্যাটা নেগেটিভ। ভালো কথা, বুঝলাম। এখন এখান থেকে ভ্যালু বের করলে জীবনেও কি 40 আসবে? আসবে না। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ভ্যালুটা বের করতে চাও তোমাকে এটাকে আবার একের পরিপূরক করতে হবে, যাতে আমরা আগের সংখ্যায় ফিরে যাইতে পারি। তাহলে এখানে 1টা একের পরিপূরক করলে কত হবে ভাইয়া? 0, এটা 0 0 1 0 1 0 0। তাহলে এই যে সংখ্যাটা তুমি পাইলা, এইটার ভ্যালু বের করলে তোমার আনসারটা চলে আসবে। তাহলে এটার স্থানের মান কত? 1 2 4 8 16 32। তাহলে কার কার ঘরে 1? 32 আর 8 এর ঘরে 1 পড়ছে, যেহেতু যার যার ঘরে 1 যোগ করো, 32 আর 8 যোগ করলে কত হয়? 40। বুঝতে পারছি ভাইয়া? তাইলে একের পরিপূরক পদ্ধতিতে কোনো একটা রেজিস্টারে যদি নেগেটিভ সংখ্যা থাকে,
খেয়াল করি, যদি একের পরিপূরক পদ্ধতিতে কোনো একটা রেজিস্টারের নেগেটিভ সংখ্যা থাকে তাহলে কি করতে হবে ভাইয়া, প্রথমে সাইন বিট 1 হলে সংখ্যাটা তো অবশ্যই নেগেটিভ হবে, কিন্তু ভ্যালু বের করার সময় তুমি এটাকে আবার একের পরিপূরক করবা, করে যে সংখ্যাটা পাবা ওইটা থেকে তোমাকে ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখন দেখো আমি তোমাদের একটা দেখাই, মনে করো এই যে একটা রেজিস্টার, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে একটা সংখ্যা আছে মনে করো এইভাবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে এই রেজিস্টারে একের পরিপূরক পদ্ধতিতে কত আছে এটা কেমনে বের করবা? প্রথমে সাইন বিট যেহেতু 1, সংখ্যাটা কি নেগেটিভ, এখানে পজিটিভ নিয়ে কোনো ঝামেলা নাই, পজিটিভ যা আছে তা দিয়ে করে দিলে হয়ে যাবে, নেগেটিভ নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে এই যে যেহেতু সাইন বিট 1, সংখ্যাটা কি মাইনাস, আর আমরা জানি একের পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা তার ধনাত্মক সংখ্যার পরিপূরক অবস্থায় থাকে, তাহলে তোমাকে এটা কি করতে হবে, এটাকে আবার একের পরিপূরক করে তার ধনাত্মক সংখ্যায় চলে যাইতে হবে, তারপর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে একের পরিপূরক করা হয়, 0টা 1 0টা 1, 1 গুলা 0 0টা 1 1 গুলা কত হয়ে যাবে 0। এরপরে তুমি স্থানে মান দিবা 1 2 4 8 16, ঠিক আছে। তাহলে কার কার করে 1 পড়ছে 16, আর 2 এর তারপর কার 1, তাহলে এগুলো যোগ করে দাও, 16 2 18 18 কত 19, তার মানে এখানে কত আছে ভাই -19। বুঝতে পারছি? তাহলে আবার বলতেছি, একের পরিপূরক পদ্ধতিতে কোনো একটা রেজিস্টারে কত আছে এটা বের করতে হলে কি করতে হবে, যদি সংখ্যাটা পজিটিভ হয় কোনো ঝামেলা নাই, যা আছে ওটা দিয়ে ভ্যালু বের করে দিবা, কিন্তু সংখ্যা যদি নেগেটিভ হয় অর্থাৎ সাইন বিট যদি 1 থাকে, মাইনাস বসা ভালো কথা, ভ্যালু কেমনে বের করবা, ভ্যালু বের করতে হলে তোমাকে এটাকে আগে একের পরিপূরক করতে হবে, করে যেই মানটা পাবা ওইটা থেকে তুমি স্থানীয় মান বসাই কি বের করবা, ভ্যালু বের করবা। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো আমরা লাস্ট যেটা আছে, অর্থাৎ 2 এর পরিপূরক। কত এর পরিপূরক ভাইয়া? 2 এর পরিপূরক গঠন দেখব। তাহলে এই পদ্ধতিটা কিরকম, এটা হচ্ছে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমরা সিম্পলি একের পরিপূরক যেটা পাবো ওইটার সাথে 1 যোগ করে দিব, অর্থাৎ কোন সংখ্যার কোন বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক তুমি কেমনে বের করবা, একের পরিপূরকের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করলে সেটা কি হয়ে যাবে ভাইয়া, সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক, ঠিক আছে। যেমন এই যে একটা বাইনারি সংখ্যা নিলাম, মনে করো এটা একটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা কি বের করতে হবে, এটা 2 এর পরিপূরক বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে একের পরিপূরক করতে হবে, তাহলে একের পরিপূরক করো আগে, এই যেটা হচ্ছে কি একের পরিপূরক, তারপর কাজ কি ভাই, একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে, তাহলে 1 যোগ করে দাও, মানে 1 যোগ করো, তাহলে 1 আর 1 যোগ করলে 0, অর্থাৎ এইটার সাথে শুধুমাত্র এই লাইনের সাথে তুমি 1 যোগ করবা, তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে 1, বাইনারি পদ্ধতিতে হাতে আছে 1, হাতের 1 আর 0 যোগ করলে 1 হয়ে যায়, হাতে কিছু থাকে না, তাহলে 0 1 তিনটা 0। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই জিনিসটা 2 এর পরিপূরক হচ্ছে এটা। তাহলে কোন একটা বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক কেমনে বের করবা, প্রথমে কি করবা, একের পরিপূরক করবা, দেন একের পরিপূরকের সাথে যখন তুমি 1 যোগ করে দিয়ে যে সংখ্যাটা পাবা সেটাই হচ্ছে কি ভাইয়া 2 এর পরিপূরক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে সেম রেজিস্টার রাখবো, আগের অঙ্ক মনে করো, এবার আমরা একটু চেঞ্জ করি, এবার আমরা একটু 30 দিয়ে করি অঙ্কটা, ঠিক আছে। মনে করো শুধুমাত্র একটা সংখ্যা নিলাম, -30 কে কোন পদ্ধতিতে ভাইয়া, 2 এর পরিপূরক পদ্ধতিতে, 2 এর পরিপূরক পদ্ধতিতে কোথায় সংরক্ষণ করব, রেজিস্টার এ সংরক্ষণ করে দেখাও, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো তো -30, এখন এইখানে একটা পয়েন্ট জানতে হবে, সেটা হচ্ছে এই পদ্ধতিতে অর্থাৎ আগের পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ একের পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা তার ধনাত্মক সংখ্যার পরিপূরক অবস্থায় ছিল, এখন ঋণাত্মক সংখ্যাটা তার ধনাত্মক সংখ্যা 2 এর পরিপূরক অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে -30 বের করতে হলে তুমি +30 বের করবা, +30 কে 2 এর পরিপূরক করলেই, এই যে +30 কে কি করলে ভাই 2 এর পরিপূরক করলেই কি বের হয়ে যাবে, -30 বা -30 কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বুঝতে পারছি? তাইলে কোন একটা নেগেটিভ সংখ্যা বের করতে হলে তোমার তার পজিটিভ সংখ্যাটা বলুক আর না বলুক বের করতেই হবে। তার প্রথম কাজ, আগে 30টাকে আমরা কি এটা ডেসিমালে ধরে এটাকে বাইনারিতে নিয়ে আসো। কেমনে নিয়ে আসবা, আগের মতো শিখাইছি 1 2 4 8 16, আর এখানে 32 নিব না, কারণ 32 30 এর বড়, তাহলে 16 আর 8 যোগ করলে কত হবে, 24, 24 4 28, 28 2 30, এই যে 1টা লাগে না, এটা 0 হবে, অতএব 30 এর বাইনারি হচ্ছে 4টা 1 একটা 0।
এইবার যেহেতু বিট সংখ্যা 8 এর পর আমরা হিসাব করব হচ্ছে 1 বাইট রেজিস্টার দ্বারা। লিখবা ভাই একটি কত বাইট, এই যে আগের মতো 1 বাইট, একটি 1 বাইট রেজিস্টারের জন্য পাই, একটি 1 বাইট রেজিস্টারের জন্য পাই। তাহলে কি লিখবা, প্রথমে লিখবা হচ্ছে প্লাস 30 আগের মতো, এটা কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, সংখ্যাটা হুবহু বসায় দাও, 0 টা 2 টা 3 টা 4 টা 1, ডেটা বিটে 2টা খালি, এই 2টা 0, তো সাইন বিট যেহেতু প্লাস, সাইন বিটে 0। এইবার মাইনাসটা কেমনে বের করবা, তাহলে এই পদ্ধতিতে মাইনাস বের করার সিস্টেম হচ্ছে 2 এর পরিপূরক করে। কি করে ভাইয়া, 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কেমনে করে ভাইয়া, প্রথমে করবা 1 এর পরিপূরক, এই প্রথমে কি করবা 1 এর পরিপূরক করবা, দেন এটার সাথে কত যোগ করবা, 1 যোগ করবা। এটা যোগ করো, 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে কত 1, 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এগুলো বসায় দাও। এই যে তুমি এখন যে সংখ্যাটা পাইলা, এটাকে যখন তুমি রেজিস্টার করে দিবা, ঠিক আছে, এই যে তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটাই হচ্ছে আমার কত, -30। তাহলে +30 থেকে -30 কেমনে বের হয়েছে, কি করে ভাইয়া, 2 এর পরিপূরক করে, ঠিক আছে। তাহলে এই মেথডে নেগেটিভ সংখ্যাটা কি, তার পজিটিভ সংখ্যা 2 এর পরিপূরক অবস্থা থাকবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এই তিনটা পদ্ধতি অবলম্বন করে কম্পিউটার কি চিহ্নযুক্ত সংখ্যা কি করে সংরক্ষণ করে। এইবার দেখো তাহলে এখানে উল্টা কোয়েশ্চনটা হইতে পারে, তাহলে উল্টা কোয়েশ্চন করলে কি করবা, এই যেখানে যদি -30 আছে এটা কেমনে বের করবা, এটা -30, এটা কেমনে বের করবা ভাইয়া, এটা বের করতে হলে কি করতে হবে, এই যে সাইন বিটে 1, সাইন বিটে যেহেতু 1, সংখ্যাটা নেগেটিভ, এখন এখান থেকে ভ্যালু বের করলে জীবনও 30 আসবে না। এখন এটাকে ভ্যালু বের করতে হলে আবার এটাকে 2 এর পরিপূরক করতে হবে, যেহেতু এটা 2 এর পরিপূরক পদ্ধতিতেই আমরা বের করছি, ঠিক আছে। তাহলে এটাকে 2 এর পরিপূরক কেমনে করবা, প্রথমে 1 এর পরিপূরক, তারপরে 1 যোগ। এখন চাইলে ভাই তোমার শর্টকাটে 2 এর পরিপূরক করতে পারে, কিরকম ভাইয়া, শর্টকাটে 2 এর পরিপূরক করার সিস্টেম কিরকম একটু দেখো। তোমরা ডান দিক থেকে দেখবা 1 কোথায় আছে, যদি পুরো সময় শর্টকাটে তুমি 2 এর পরিপূরক এক লাইনে বের করতে পারবা, কিভাবে, ডান দিক থেকে দেখবা 1 কোথায় আছে, এখানে 1 আছে ভাইয়া, নাই, তাহলে বসে যাবে। এরপরে তুমি 1 পেয়ে গেছো, যেই মাত্র তুমি 1 পেয়ে যাবা ওই 1টা লিখে দিবা, তার পরবর্তী বিট যেগুলো আছে এগুলাকে উল্টাই দিবা, যে আবার পূরক করে দিবা আর কি। তারপরে বিট কত আছে, 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 গুলা 0 হয়ে যাবে। তাইলে তুমি যে লাইনটা পাবা ভাইয়া, এটাই হচ্ছে কি এই সংখ্যা 2 এর পরিপূরক, অর্থাৎ এই সংখ্যা 2 এর পরিপূরক হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এক লাইনে বের করছি, কেমনে বের করছি, তুমি সিম্পলি যে কোনো একটা সংখ্যা ডান দিক থেকে দেখবা 1 কোথায় আছে, তাহলে এখানে আমরা শুরুতে 1 আছে, ওই 1টা রেখে দিব। তাহলে 1 যেহেতু শুরুতেই পেয়ে গেছি, প্রথমে ওই 1টা আবার চেঞ্জ করবা না, ওইটা হুবহু রেখে দিবা, এর পরবর্তী বিট গুলা সব উল্টাই দিবা, 0টা 1, 1 গুলা কি 0। তাহলে এই সংখ্যা 2 এর পরিপূরক হচ্ছে কোনটা, এইটা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা ভাই এক লাইনের পরিপূরক, তাহলে কেমনে করবে, যে প্রথমে 1 আছে, নাই, তাহলে চেঞ্জ করব না, তারপর আমি 1টা পেয়ে গেছি, এর পরবর্তী বিট গুলো তাহলে কি করে দিবা ভাই, চেঞ্জ করে দিবা, তাহলে 0 গুলা কত হয়ে যাবে, 1 1 1, আর 1 গুলা কি হয়ে যাবে ভাই, 0। তাহলে এটাকে তুমি এখন বাইনারি ফরম্যাট থেকে ডেসিমালে নিয়ে আসো, তাহলে কার কার করে 1 পড়ছে, 16 8 4 2, তাহলে যোগ করলে কত আসে সবগুলা, -30। তাহলে এখানে কত সেভ আছে, -30, বুঝতে পারছি। সবাই যদি এটা বুঝতে যদি সমস্যা হয়, তোমরা ভিডিওটা পিছন থেকে টেনে আবার দেখতে পারো, সমস্যা নাই, কয়েকবার দেখলে ইনশাআল্লাহ আশা করি বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই দেখো, এবার তিনটা মেথড আমাদের পড়া শেষ। এইবার দেখো তিনটা মেথডের সমস্যা কোন জায়গায় ছিল, কারণ সমস্যাটা হয় মূলত 0 কে নিয়ে, কাকে নিয়ে ভাইয়া, 0 +0 -0 যখন তুমি লিখবা, খেয়াল করো 1 2 3 4 5 6, তাহলে এটা +0, এটা হচ্ছে মনে করো -0, 1 2 3 4 5 6 7 8। তাইলে দেখো +0, প্রথমে আমরা প্রকৃত মানে দেখবো, প্রকৃত মানে 0 এর বাইনারি হচ্ছে তো 0, তাহলে সবগুলা 0, ডাটা বিটে কত হবে 0। তারপর এখানে এসে ডাটা বিটে সবগুলা 0, যেহেতু চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে সাইন বিটে কত আসবে ভাইয়া, 1 আসবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো ভাইয়া, +0 মানেও 0, -0 মানেও হচ্ছে কত 0, তো সংখ্যা কিন্তু এক, +0 -0 সংখ্যা একই হওয়া সত্ত্বেও রেজিস্টারে দুইটা দুই রকম আসছে, অর্থাৎ এখানে প্রথমে 0 আছে, তারপরে কি আছে 1 আছে, তার মানে কম্পিউটার আইডেন্টিফাই করতে পারবে না এই জায়গায়, বুঝছো। আচ্ছা তাহলে এই সমস্যাটা হয় যেহেতু +0 -0 একই সংখ্যা, দুইটার ভ্যালুই হচ্ছে 0, কিন্তু রেজিস্টারে দুইটা দুই রকম দেখাচ্ছে, কোথায়, প্রকৃত মানে। এখন যখন তুমি একের পরিপূরক করবা, তাহলে আমরা জানি একের পরিপূরকে কি থাকে ভাইয়া, ঋণাত্মক সংখ্যা তার ধনাত্মক সংখ্যার পূরক অবস্থা থাকে, তাহলে 0 গুলা কত হয়ে যাবে, 0 সবগুলা 1 হয়ে যাবে। এটা কোন মেথডে লিখছে, এখন একের পরিপূরক পদ্ধতিতে। তাহলে এক্ষেত্রে ভাইয়া সমস্যা থেকে গেছে, দেখো না এখানে +0 -0 সংখ্যা একই হওয়া সত্ত্বেও, অর্থাৎ এটা মানেও 0 এটা মানেও 0, কিন্তু দুই ভাবে দেখাচ্ছে রেজিস্টারে। এখন ভাইয়া 2 এর পরিপূরক দেখো, তো 2 এর পরিপূরককে আমরা কিভাবে করব, এটাকে 2 এর পরিপূরক কেমনে করবো ভাইয়া,
তাহলে আমরা 2 এর পরিপূরক এক লাইনে কিভাবে শিখে আসছি, আমরা 1 খুঁজবো। তাহলে এখানে 1 আছে? নাই। 1 আছে? 1 এখনো খুঁজে পাই নাই। যেহেতু 1 আসে নাই, সেজন্য আমরা সংখ্যা বিটকে উল্টাই নাই। তাহলে এটা 2 এর পরিপূরক কিন্তু এটা। তাহলে এই সংখ্যা 2 এর পরিপূরক হচ্ছে কোনটা? এটা। তাহলে 2 এর পরিপূরক করার পরেও সংখ্যার মান কি চেঞ্জ হয়েছে? হয় নাই। ঠিক আছে, যেহেতু এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করো, যে সংখ্যাটা পাইছি দুইটা সেম সেম, তাহলে এই যে +0 -0 এর জন্য আমরা একই রেজিস্টার পাইছি। একই রেজিস্টার পাইছি কোন পদ্ধতিতে বলো তো ভাইয়া? 2 এর পরিপূরক পদ্ধতিতে। অর্থাৎ আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে +0 যা পাইছি -0 যা পাইছি, অর্থাৎ ভ্যালু একই এবং রেজিস্টারও কি একই। সুতরাং এই যে 2 এর পরিপূরকটাই হচ্ছে কি অ্যাকুরেট। বুঝতে পারছি? এটা 0 এর সমস্যার কারণে আমাদের 2 এর পরিপূরকটা আবিষ্কৃত। অর্থাৎ 2 এর পরিপূরকে তোমার এই সমস্যাটা আর থাকে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। এই রেজিস্টার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পারলে এর পরবর্তী যে টপিক গুলো আছে, অর্থাৎ 1 এর পরিপূরক পদ্ধতিতে সংখ্যার যোগ বিয়োগ, তারপর 2 এর পরিপূরক পদ্ধতিতে সংখ্যার যোগ বিয়োগ ইজিলি বুঝতে পারবা। এই ক্লাসটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ভালো করে করবা। এবং কোথাও কোনো সমস্যা থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি সমস্যা থাকে, যেই জায়গায় সমস্যা আছে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমি চেষ্টা করবো এই জিনিসগুলো তোমাদের ইজিলি আরো সহজভাবে বুঝে দেওয়ার জন্য। আশা করি এরপরে যদি না বুঝো, এখানে তোমরা রিপিট করো, অর্থাৎ একটা ভিডিও পিছন দিকে টেনে কয়েকবার দেখবা, আশা করি সবাই বুঝতে পারবা। আজকের জন্য এতটুকু থাক, দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা।